সম্ভবত ফেসবুক মনে হয় সবাই চালান, যারা ফেসবুক চালান এই ঘটনাটা আপনাদের সবার আসার কথা। প্রতিদিন হাজার হাজার ঘটনার ভিতরে এটা একটা ব্যতিক্রমী একেবারে একটা ঘটনা। এই যে গোপালগঞ্জের মেয়ে, এই গোপালগঞ্জের মেয়ে দোলা আক্তার, তিনি ভালোবেসে বরগুনার ছেলে পাপ্পুকে বিয়ে করছিলেন। পাপ্পু ওষুধ কোম্পানিতে চাকরি করে এবং এই গোপালগঞ্জের মেয়ে দোলা আক্তার সে রাজধানীর উত্তরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন এবং তার হাজব্যান্ড বরগুনা থেকে হয়তো প্রতি সপ্তাহে আসতেন। এই যে ভালোবেসে বিয়ে করছে, এর ফাঁকে দিয়েও সে একদম প্রবাসী একটা ছেলের সাথে সে প্রেমের সম্পর্কে জড়াইছে। এই গাউস নামে এই ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়াইছে। এই গাউস করছে কি, ভালোবাসার এত টান, এই টানের কারণে সৌদি থেকে যখন বাংলাদেশে আসছেন, বাংলাদেশে আইসা কয়েকবার সাক্ষাৎও করছেন এবং হঠাৎ একদিন গাউস দেখে যে এই দোলনা আক্তার তার ফোন ধরে না। ধরার পরে সে করছে কি, সে তো মিরপুরে তার বাসা চিনত, তখন বাসার কাছে যখন আসছে তখন দেখে যে তার হাজব্যান্ড এই দোলনা এবং তার হাজব্যান্ড যে পাপ্পু ওনার রেস্টুরেন্টে খাইতে গেছে। তখন সে আস্তে আস্তে তাদের পিছনে যে তারা কোথায় যায় দেখে যে এই তার আগেই বিয়ে গেছে, দোলা আক্তারের আগে বিয়ে গেছে। কিন্তু সে হয়তো, আমার যতটুকু মনে হয় আন্দাজে, সে সৌদি থেকে হয়তো মেয়েকে টাকা টুকা দিছে, মোবাইল দিছে এবং সে ক্ষিপ্ত হয়ে তাদের দুজনকে হত্যা করছে এবং পুলিশও তাকে গ্রেফতার করছে। তো এটা আসলে একটা সামাজিক একটা অবক্ষয়। এই যে সামাজিক একটা অবক্ষয় যে তার হাজব্যান্ড আছে যে সাবলেট থাকে, মেয়েটা তারপরেও এই প্রবাসীর সাথে প্রতারণা করছে। ম্যাক্সিমাম ইমু ব্যবসায়ী, দেহ ব্যবসায়ী, যত ব্যবসায়ী বলুক, মেয়েরা এই প্রবাসীদের বেশি টার্গেট করে। প্রবাসীরা লং টাইম বাংলাদেশ থেকে দূরে থাকার কারণে মানে তাদের মনটাও সরল থাকে এবং বাংলাদেশের প্রতি তাদের টান থাকে। মানুষ ফোন দিলে মনে করে একটা ফোন পাইছি, এসে ঠিক আছে কথা বলি, সারাদিন কষ্টের পরে একটু কথা বলি। আর বাড়িতে যারা এই ধরনের অবৈধ সম্পর্কে জড়াইছেন, যারা বিশেষ করে মানে নিজের বউ থাকা সত্ত্বেও আরেকজনের সাথে কথা বলেন, অথবা যাদের হাজব্যান্ড থাকা সত্ত্বেও অন্য বেটার সাথে কথা বলতে মজা লাগে, তারা এই ধরনের এই যে আজকের যে ঘটনা, এই ঘটনা থেকে শিক্ষা নেবেন। যে কোনো একটা ঘটনা, খারাপ ঘটনা হোক ভালো ঘটনা হোক, এর থেকে শিক্ষা নেবেন যে এই সামাজিক অবক্ষয় মানুষের এই যে ওর বিপদ দেখে আপনি হয়তো হাসতেছেন যে ও এই কাজ করছে, এই বিপদ যে কোনো জিনিস দেখার পরে এটা নিয়ে ভাববেন যে এটা কেন হলো, সামাজিক অবক্ষয়টা কেন হলো, এটার প্রতিরোধের উপায় কি। এবং আমরা নিজেরা যদি সচেতন থাকি তাহলে এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটবে না। এবং আমাদের যে জেনারেশন আসতেছে, এক্স বুলেট রাবার যেই জেনারেশন আসতেছে, এই জেনারেশনের ভিতরে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। বিবাহ বিচ্ছেদের হার একদম সবচেয়ে বেশি। আগে শুনতাম অনেক দু একটু দেখতে এখন দিই যে একজনের বয়ফ্রেন্ডেরও অভাব নাই, গার্লফ্রেন্ডেরও অভাব নাই, মানে এই একটা বিদিক একটা অবস্থা সমাজের। এই সমাজের থেকে উত্তরণের আসলে অনেক পথ আছে। আমরা শুধুমাত্র ধর্মীয় অনুশাসন, মেয়েদেরকে চাপ দিলে কয় কি আমরা তো সমান অধিকার চাই, ধর্মীয় অনুশাসন আসলে মাইনে চলা উচিত। বাবা মাদের আগেই সন্তানদের শাসন করা উচিত। একটা আউট অফ কন্ট্রোল হয়ে গেলে আসলে এটা সম্ভব হয় না। তো সবাই ভালো থাকবেন। আসলে এই প্রক্রিয়া মানে শুধু এটা না, ভিডিওতে আমরা দেখি শতে ভিডিও আপনি দেখেন। ফেসবুকে তো আর এখন কোনো কিছু গোপন থাকে না, এখন সবাই সাংবাদিক, প্রত্যেকের কাছে এগুলো চলে আসে। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ।